মুভির এই পার্ট শুরু হয় যেখানে ফার্স্ট পার্ট শেষ হয়েছিল। এরা সবাই ইউমরার আর্মির সাথে ফাইট করতেছিল, তখন গ্যাংলিম তার মেমোরিতে চলে যায়। তখন লেডি গার্ডিয়ান তাকে ডেকে তুলে দেন। সে আর হিউনমার্ক মিলে ইউমরার আর্মির সাথে ফাইট করে। তখন সেখানে ইউমরার কোডটা প্রকট হয়। এরা সবাই ফাইট করা বন্ধ করে দেয়, হাতিয়ার ফেলে দেয়। গ্যাংলিম সোহং এর একটা ফেয়ার ট্রায়ালের আবেদন করে। তখন ইউমরার উকিল সেটা অ্যাকসেপ্ট করতে চায় না, কারণ সোহং একটা ক্রোধিত সোল ছিল, যার কারণে আফটার লাইফে অনেক প্রবলেম হয়েছে। তখন গ্যাংলিম বলে সোহং এর ওইটা কোনো দুর্ঘটনা ছিল না, বরং তাকে জেনে শুনে হত্যা করা হয়েছে। তাই গ্যাংলিমকে একটা চান্স দিতে বলে, যাতে সে এটা প্রমাণ করতে পারে সোহং এরটা কোনো দুর্ঘটনা নয়, বরং হত্যা ছিল। তখন ইউমরা বলে যদি সে প্রমাণ করতে ফেল হয় তাইলে কি হবে। তখন গ্যাংলিম বলে সে যদি ব্যর্থ হয় তাইলে তাদের গার্ডিয়ানশিপ চলে যাবে এবং তাদের পুনর্জীবনের ডিলটাও ক্যান্সেল হয়ে যাবে। এতে মহারাজ ইউমরা খুশি হয়ে যায়, তাই তাদের ডিলটা অ্যাকসেপ্ট করে নেয়, বাট সাথে একটা শর্ত জুড়ে দেয়। একটা বুড্ডা, তার নাম হুর সুর সেম, তাকে 49 দিনের মধ্যে আফটার লাইফে আনতে বলে। ওই বুড্ডাকে আনার জন্য ইউমরা অনেক গার্ডিয়ানস পাঠাইছিল, বাট একটা হাউস হোল্ড গডের কারণে তারা বারবার ফেল। তাই ইউমরা এই কাজটা এই গার্ডিয়ানসদের দেয়। গ্যাংলিম হিউনমার্ক আর মেয়ে গার্ডিয়ানটাকে এই কাজের জন্য পাঠায়। তারা গিয়ে দেখে ওই হাউস হোল্ড গড পেইন্ট করতেছে আর তার সাথে একটা বাচ্চা আছে। তাই মেয়ে গার্ডিয়ানটা বলে এখন কিছু না করতে। তাই তারা রাত হওয়ার জন্য ওয়েট করে, আর যখন রাত হয়ে যায় তখন তারা ওই বুড্ডার কাছে যায় সোল নেওয়ার জন্য, আর ওই পটটা খুঁজতে থাকে যেটাতে হাউস হোল্ড গড থাকে। হিউনমার্ক পানি ভর্তি একটা পট পায়, আর সে ওই পানিগুলা খেয়ে ফেলে। সে যখন পিছনে ফিরে তখন দেখে মেয়েটাকে ওই হাউস হোল্ড গড গলা চেপে ধরছে। হাউস হোল্ড গডটা বলে সে মাত্র যে পানিগুলো পান করছে এগুলো বাচ্চার পি ছিল, সে মাত্র বাচ্চার ফি গেছে। তো দেন হিউনমার্ক ওর সাথে ফাইট করতে চলে যায়, বাট হিউনমার্ক ফেরে ওঠে না, উল্টা থাকে আসার মেরে মাটিতে ফেলে রাখে। তখন সেনজু বলে সে কি তাদেরকে চিনতে পারতেছে না, সেও এক সময় গার্ডিয়ান্স ছিল, তাদের সিনিয়র গার্ডিয়ান। তার মানে ইউমরা এদের সব মেমোরিগুলো ডিলিট করে দিছে, তাই তারা তাকে চিনতে পারতেছে না। তখন এই দুই গার্ডিয়ানও একটা সুযোগ পেয়ে যায় তাদের আগের জীবন সম্পর্কে জানার। সেনজু বলে ওই বুড্ডার সাথে তার কোনো সম্পর্ক নেই, বাচ্চা যখন স্কুলে যাওয়া শুরু করবে তখন তারা বুড্ডার সাথে যা করার ইচ্ছা তা করতে পারে। এইদিকে গ্যাংলিম সোহংকে নিয়ে একটা নদী দিয়ে যাচ্ছিল। সোহং বেশি কথা বলে, তাই গ্যাংলিম তাকে একটা লম্বা পাইপে বেঁধে পানিতে চুবাই দেয়। তখন পানিতে থাকা মাছগুলো সোহংকে কামড়াইতে শুরু করে। ওই সময় এই দুই গার্ডিয়ান গ্যাংলিমের কাছে এসে বলে তারা ওই হাউসফুল গডের সাথে পেরে ওঠে নাই, আর ওই হাউসফুল গড ওই বুড্ডার সার্টিফিকেটটাও নিয়ে নিছে। বাচ্চা 40 দিন পর স্কুলে যাওয়া শুরু করলে তখন তারা ওই বুড্ডার জান নিতে পারবে। তখন গ্যাংলিম বলে এই 40 দিন ওদের উপর নজর রাখতে, আর আফটার লাইফের সব কাজ কারবার গ্যাংলিম নিজে সামাল দিবে। এইদিকে ওই বুড্ডার ঘরে কিছু পাওনাদার আসে টাকা নেওয়ার জন্য। সঞ্জু তাদেরকে থামানোর ট্রাই করে, বাট সে কারো উপর হাত উঠায় না, বিকজ সে একটা হাউসফুল গড। হাউসফুল গড কোনো মানুষের উপর হাত উঠাইতে পারে না, তাই ওই লোকগুলো তাকে ধাক্কা দেয়। এতে সে গিয়ে পড়ে পটিতে, আর সে আরো দুর্বল হয়ে যায়। তখন এরা দুজন গিয়ে বলে সে যদি তাদেরকে আগের জীবন সম্পর্কে বলে তাইলে তারা বুড্ডাকে বাঁচাই নিবে। তখন সেনজু রাজি হয়ে যায়, তাই হিউনমার্ক গিয়ে সবাইকে উল্টা লটকাই দেয়। দেন ওই গড হিউনমার্কের আগের জীবন সম্পর্কে বলা শুরু করে। হিউনমার্ক ছিল গরীয় সাম্রাজ্যের একজন বীর সেনাপতি। সবাই তাকে জমের মতো ভয় পায়, তার নাম হয়ে গেছিল হোয়াইট ওয়াইল্ড ক্যাট। তার একটা মেঘনাগ নামের সৎ ভাই ছিল। অ্যাকচুয়ালি গরীয় সাম্রাজ্যের রাজা একটা যুদ্ধ জিতার পর হিউনমার্ককে দেখে। দেন ওই রাজা হিউনমার্ককে নিজের ছেলের মতো পালা শুরু করে। দেন তাকে অনেক ভালো করে ট্রেনিং দিয়ে তাকে একটা ভালো ওরিয়র বানিয়ে ফেলে। এতে তার ভাই মেঘনাগ মোটেও খুশি ছিল না। এর কিছুদিন পরেই ওই রাজা মারা যায়, আর মেঘনাগ রাজা হয়ে যায়। মেঘনাগ রাজা হওয়ার পর হিউনমার্ক তার সৎ ভাইকে উত্তর বর্ডারে পাঠাই দিয়ে রাজ্য রক্ষা করার জন্য। লি ডিউকসুন এতিম বাচ্চাদের নিয়ে ওই জঙ্গলে থাকতো, যাদের মা বাবা যুদ্ধে মারা গেছে। তো একদিন খাবার খোঁজার জন্য সে জঙ্গলে বের হয়, আর ওই দিন সে বাঘের সামনে পড়ে যায়। ওই টাইগারটা অলমোস্ট তাকে মেরে ফেলতো, তখন হিউনমার্ক ওই টাইগারটাকে মেরে তাকে বাঁচায় নেয়। লি ডিউক ছিল জোরসুন সাম্রাজ্যের অধিবাসী, যেটা গরীয় সাম্রাজ্যের এনিমি। তাই তারা তাকে বন্দি বানিয়ে তার বাসায় যায়। সেখানে গিয়ে দেখে সবগুলাই বাচ্চা, যাদের পিতামাতা যুদ্ধে মারা গেছে। তাই সে আর তাদের কিছু করে না, বরং তাদের সাথে বসে খাওয়া দাওয়া করে। হিউনমার্ক একসময় জানতে পারে লি ডিউকসুনের মা বাবাকে হোয়াইট ওয়াইল্ড ক্যাট মেরেছে, বাট হিউনমার্ক কি যে হোয়াইট ওয়াইল্ড ক্যাট সেটা লি ডিউকসুন জানতো না। এখন যেহেতু জেনে গেছে তাই সে হিউনমার্কের সাথে রাগ করে, তাই সে তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। তখন সঞ্জু বলে এরপর কি হয়েছে সেটা তো জেনে না আগে। হিউনমার্ক অনেক রিগ্রেট ফিল করতেছিল, তাই সে তাদের হেল্প করার চিন্তা করে। এরপর তাদের ট্রেনিং দেওয়া শুরু করে। রাজ্য থেকে যে খাবার আসতো তার অর্ধেক ওদের দিয়ে দিত। এইদিকে সোহংকে আনজাস্টিস হেলে নিয়ে যাওয়া হয়। সোহং মারা যাওয়ার পর তার লাইফের সব হিস্ট্রি ডিলিট করে দেওয়া হয়েছিল, তাই সে যে মার্ডার হয়েছে এটা প্রুভ করার কোনো ওয়ে ছিল না। তখন গ্যাংলিম বলে তার জুনিয়রকে এখানে আনা হোক, তাইলেই সত্যিটা জানা যাবে।
যাবে। তখন তাকে হেলে আনা হয়। গ্যাংলিম তার থেকে অনেক করে জিজ্ঞেস করে তার সিনিয়র যে জীবিত ছিল সেটা তারা দেখছে, বাট সে এটার কোনো উত্তর দেয় না। আর সে বেশিক্ষণ হেলে থাকার কারণে সে মারা যায়। জর্জ সোহংকে বরফে জমাই দিছিল। তখন গ্যাংলিম বলে সোহং এর দোষ এখনো প্রুফ হয় নাই, তাই তাকে শাস্তি না দিতে। দেন জর্জ তাকে ছেড়ে দেয়। এইদিকে এরা তিনজন কোর্ট থেকে আসার পথে দেখে গাড়ি নিয়ে কিছু লোকজন তাদের বাসার দিক থেকে পালাই যাচ্ছে। তারা তাড়াতাড়ি করে বাসায় গিয়ে দেখে সেখানে ওই লোকগুলো অনেক ভাঙচুর চালাইছে। ওদের ভাঙচুর ওই পটটাও ভেঙে যায় যেটাতে সঞ্জু থাক। এতে করে সে আরো দুর্বল হয়ে যায়। লেডি ওকসুন ওই পটটা কোনো মতে জোড়ার ট্রাই করে, বাট আফটার অল ভেঙেই যায়। দেন সঞ্জু বাকি কাহিনী বলা শুরু করে। ম্যাগনাক জেনে গিয়েছিল হিউনমার্ক বর্ডারে কি করতেছে, তাই সে হিউনমার্কের লোকগুলোকে মেরে হিউনমার্ককে বন্দি বানায় ফেলে। হিউনমার্ক থেকে ওই বাচ্চাদের ঠিকানা জিজ্ঞেস করে। তখন হিউনমার্ক বলে সে মরে গেলেও বলবে না, বাট ওরা আরেকজনকে টর্চার করে জেনে গিয়েছিল ওরা কোথায় থাকে, তাই তারা সকালে হামলা করার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। হিউনমার্ক আর আরেকজনকে বেঁধে নেগড়ের সামনে ছেড়ে দেয়। হিউনমার্ক নেগড়িগুলোর সাথে মারামারি করে কোনো মতে বেঁচে যায়। দেন সে ওই বাচ্চাগুলোর এখানে গিয়ে ওদেরকে পালাই যাইতে বলে। লিডি উকসুনকে ওই চামড়াটা দেয় যেটা সে পড়তো। দেন সে ওর থেকে ক্ষমা চেয়ে নেয় আর সে ওখানে একা থেকে যায়, যাতে সে মেঘনাগের লোকের সাথে ফাইট করতে পারে আর এরা পালানোর জন্য টাইম পায়। এটা বলার পরে সঞ্জু গায়েব হয়ে যায় কারণ ওই পটটা ভেঙে গেছিল। এদিকে গ্যাংলিম সোহংকে নিয়ে হেল অফ ভাইলেন্সে পৌঁছে যায়। তখন সেখানের প্রসিকিউটর গুলো বলে এর শুনানি হেল অফ মার্ডারে শোনানো হোক, কারণ এর আগে হেলে একজনকে ডেকে তার মৃত্যু হয়ে গেছিল। তখন গ্যাংলিমও বলে এখানে যাতে কোনো বিচার না করে, সব বিচার যাতে হেল অফ মার্ডারে একসাথে হয়, আর সাথে সেই ইউমরাকেও চাই। তখন জর্জ রাজি হয়ে যায়। এইদিকে সঞ্জু মারা যাওয়ায় এরা বুড্ঢাকে আফটার লাইফে আনার প্রসেস শুরু করে, বাট ওই বুড্ঢার সাথে বাচ্চা থাকায় লিডি উকসুন মানা করে দেয়। তখন বাচ্চাটা জেগে যায় আর তার আঙ্কেল সঞ্জুকে খোঁজার জন্য বাইরে চলে যায়। তার পিছে পিছে হিউনমার্কও চলে যায়। এখানে একটা কথা বলে রাখি, সঞ্জু যখন হিস্ট্রি বলতেছিল তখন ওই বাচ্চাটা ওদের নাম লিখতেছিল। হিউনমার্ক যখন ব্যাক করতেছিল তখন সে ম্যাগনাগের নামটা উল্টা দেখে, মানে গ্যাংলিম। তখন সে এটা লেডি উকসুনকেও দেখায়। তখন তারা বুঝে যায় ম্যাগনাক আর কেউ না, তাদেরই বস গ্যাংলিম। তখন এর পরের হিস্ট্রিটা ওদের মনে পড়ে, গ্যাংলিম হিউনমার্ককে মেরে ফেলে। তখন গ্যাংলিমের পেটে লেডি উকসুন ছুরি ঢুকাই দেয়, বাট লেডি উকসুনকেও গ্যাংলিম আঘাত করে। এতে তারা তিনজন একই সাথে একই জায়গায় মারা যায়। এইদিকে লেফটেন্যান্ট পার্ক জেলে ছিল কারণ পুলিশ সোহং এর লাশ পাইছিল। তো সে জেল থেকে ড্রিমের মাধ্যমে হেল অফ মার্ডারে চলে আসে। গ্যাংলিম তার থেকে জিজ্ঞেস করে ওই দিন সে দেখছিল দ্যাট সোহং এর হাত নড়তেছে, বাট সে স্বীকার করে না, তাই গ্যাংলিম তাকে ধমকায়। তখন গ্যাংলিম বলে 1000 সাল আগে সে যখন মরতেছিল তখন ইউমরা তাকে একটা অফার দিছিল, গ্যাংলিম যদি গার্ডিয়ান হয়ে 1000 সালে 49টা সোলকে পুনর্জীবন দিতে পারে তাইলে কিং ইউমরাও তাকে পুনর্জীবন দিবে, কিন্তু শর্ত হলো এদের দুইজনকে ওর সাথে গার্ডিয়ান বানাবে, বাট এদের মেমোরি থাকবে না, শুধু গ্যাংলিমের মেমোরি থাকবে। তো এই 1000 সাল সে তাদের সাথেই থেকেছে যাদেরকে সে বিনা কারণে মেরেছে, তাই সে কষ্টটা বুঝে। এ কারণেই সে ওই দিন লেফটেন্যান্ট পার্ককে বাঁচাইছিল, যাতে সে বুঝতে পারে আর ক্ষমা চেয়ে নেয়। এরপরও লেফটেন্যান্ট পার্ক ওই দিনের কথা স্বীকার করে না, তাই গ্যাংলিম তাকে ফোর্স করে। এতে গড অফ মার্ডার রেখে যায় আর গ্যাংলিমকে বলে সে যদি আরেকবার ধমকায় তাইলে সোহংকে নিচে ফেলে দিবে। দেন গ্যাংলিম তার 1000 বছর আগের কাহিনী বলে যখন তার পিতা মারা গেছিল। অ্যাকচুয়ালি একটা যুদ্ধে গ্যাংলিমের পিতা আহত হয়ে পড়েছিল, যেটা গ্যাংলিম দেখে, বাট গ্যাংলিম কাউকে বলে না, বরং সবাইকে নিয়ে সেখান থেকে চলে আসে। কারণ গ্যাংলিম ভেবেছিল তার পিতা যদি বেঁচে যায় তাহলে তার সৎ ভাই বেশি অধিকার পাবে। কিন্তু বাসায় আসার পর সে তার ভুল বুঝতে পারে, তাই সে আবার ব্যাগ যায়। কিন্তু ততক্ষণে তার পিতা মারা গেছিল আর সে এতদিন বেঁচে আছে ওই পেনটা নিয়ে যে তার পিতার থেকে ক্ষমা চাইতে পারে নাই। তাই সে লেফটেন্যান্ট পার্কে সত্যি কথাটা বলতে বলে, নাইলে সে সারা জীবন রিগ্রেটে কাটাবে। লেফটেন্যান্ট পার্কও বুঝে যায়, তাই সে বলে সে ওই দিন সোহং এর হাত নড়তে দেখেছিল, বাট তারপরও তারা সোহংকে দাফন করে দেয়। এটা বলে সে সেখান থেকে রিয়েল ওয়ার্ল্ডে চলে যায়। সোহং এরটা যেহেতু মার্ডার ছিল তাই সে আবার পুনর্জীবন পায়। এরপর এই 3 গার্ডিয়ান ওই বুড্ঢাকে আফটার লাইফে আনতে যায়, বাট পরে ভাবে এই বুড্ঢাকে একেবারে বাচ্চার গ্রাজুয়েশনের পর উঠাবো, তাই তারা তাকে ছেড়ে দেয়। ওইদিকে ডং ইউম যে মারা গিয়েছিল সে আফটার লাইফের দরজার এখানে ঘোরাঘুরি করতেছিল। ওর রিবর্নের দায়িত্ব এরা নেই, ও একটা ফেরাগন ছিল। গ্যাংলিম সেখানে ওদেরকে সত্যিটা কনফেস করতে চায়, বাট ওরা তো আগে থেকেই জানে। গ্যাংলিম যাতে কষ্ট না পায় তাই ওরা গ্যাংলিমের কথা ইগনোর করে আর বলে আমাদের কাছে 1000 সাল আগের স্টোরি শোনার টাইম নেই, অনেক কাজ আছে। বাট তোমাদের কাছে একটাই, লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলতে হয় নেক্সট ভিডিও মে, ততক্ষণ পর্যন্ত চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে থাকো।